আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওটা হচ্ছে আমার ছেলের স্কুলের ক্লাস পার্টি নিয়ে। তো অবশ্যই সবাই পুরা ভিডিওটা দেখবেন প্লিজ। পুরা ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে আমার ছেলের পাশে থাকবেন ইনশাআল্লাহ। দেখেন পুরা ভিডিওটাতে পুরা ক্লাস পার্টি আমি তুলে ধরেছি। তো দেখেন ক্লাস পার্টির আগের দিন হচ্ছে আমরা ক্লাস সাজাবো, যার কারণে সব জিনিসপত্র কিনে নিয়ে আসছি, সেগুলা বাচ্চাদেরকে নিয়ে কাজ করাচ্ছি। আর ক্লাসগুলা সাজাইতে হবে, বেলুনগুলা ফুলিয়ে নিচ্ছি। তো দেখেন বাচ্চাগুলা কত সুন্দর দেখতে, এক একটা বাচ্চা এইরকম ফুলের মতোই। কাউকে দেখলে কিন্তু বোঝা যায় না যে তারা কথা বলতে পারে না আর হচ্ছে কানে শুনে না। তো তারপরেও মেনে নিতে হবে, কিচ্ছু করার নেই, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এরকম বাচ্চা দিয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, যেরকম দিয়েছে মাশাআল্লাহ ভালো, কারণ আরও খারাপ হলে কিছু করার ছিল না। তো সবাই আমার এই ভিডিওর সাথে থাকবেন ইনশাআল্লাহ, আর বাচ্চাদের পুরা অনুষ্ঠানটা দেখবেন প্লিজ। তো আমরা দেখেন বাচ্চাদেরকে সাথে নিয়ে আমরা রুমগুলা সাজাবো সব। ওরা এগুলা নিয়ে খেলাধুলাও করছে আর কাজ করছে। তো রুমগুলা সাজানো শেষ, আমরা দেখেন স্কুলে চলে আসলাম। ক্লাস পার্টি হাইকিয়ার বদির স্কুল টাঙ্গাইল। তো দেখেন পুরা স্কুলের দৃশ্যটা তুলে ধরবো আপনাদের সামনে, স্কুলের সামনের দৃশ্যটা। তো সবাই চলে আসছে আস্তে আস্তে, এক এক করে সবাই চলে আসতেছে স্কুলে। ক্লাস পার্টির প্রস্তুতি নিচ্ছে সবাই। তো দেখেন কত সুন্দর একটা মনোরম পরিবেশ স্কুলটার, কত বড় একটা মাঠ স্কুলের। তো সবাই আস্তে আস্তে আসতেছে, এখনও সবাই আসা শেষ হয়নি। তো এর মধ্যে পুরা স্কুলের ভিডিওটা নিয়ে নিলাম। দেখেন কত সুন্দর একটা স্কুল, টাঙ্গাইলের মধ্যে এই একটাই স্কুল এত সুন্দর, এই স্পেশাল বাচ্চাদের জন্য। তো বাক ও শ্রবণ প্রতিবন্ধী তাদের জন্য এই স্কুলটা হাইকিয়ার বদির স্কুল। দেখেন এক এক করে সবাই চলে আসছে, আমাদের ছাড় চলে আসছে, তারপরে বাচ্চারা চলে আসছে, সবাই আস্তে আস্তে চলে আসতেছে। আমার ছেলে হচ্ছে অপেক্ষা করছে সবার জন্য, দোলনা আছে, দোলনায় বসে। অনেক ভালো পরিবেশ স্কুলটার, খেলাধুলার মতো অনেক ভালো জায়গা। বাচ্চারা মন খুলে খেলাধুলা করতে পারে, স্কুলে ক্লাস করতে পারে। তো যাই হোক, পুরা ভিডিওটা দেখে আপনারা হচ্ছে অনুষ্ঠানটার সাথে থাকবেন। আর দেখেন এখানে সাউন্ড সিস্টেম সেট করা হচ্ছে, আর স্কুলের ক্লাস পার্টির জন্য সব কিছু এখানে সাজানো হচ্ছে। তো দেখতে দেখতে বছরটা শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, দেখেন বাচ্চারা সবাই ওরা হচ্ছে ছবি উঠছে, তারপরে সময় কাটাচ্ছে আস্তে আস্তে। ওদের হচ্ছে আস্তে আস্তে সবাই চলে আসতেছে, কিছুক্ষণের মধ্যে ক্লাস পার্টি শুরু হয়ে যাবে। সবাই চলে আসতেছে, প্রায় সবাই চলে আসা শেষের দিকে। তো ওরা সবাই হচ্ছে একটু আনন্দ করছে। তো দেখেন স্পিকার দিয়ে সবাই গান বাজাচ্ছে। এখন দেখেন রুমগুলা কত সুন্দর করে সাজিয়েছি, সব রুমগুলা দেখেন কত সুন্দর করে সাজিয়েছি আমরা বাচ্চাদেরকে নিয়ে। অনেক সুন্দর করে সাজিয়েছি প্রত্যেকটা রুম, প্রত্যেকটা ক্লাস বাচ্চাদের। তো বাচ্চারা অনেক মজা করেছে ক্লাস পার্টি নিয়ে। প্রত্যেকটা রুমই অনেক সুন্দর করে সাজিয়েছে, বাচ্চারা হেল্প করেছে, গার্জিয়ানরা হেল্প করেছে, তারপর টিচাররা, সবাই মিলেই অনেক মজা করে ক্লাসগুলা সাজিয়েছি আগের দিন। তো পরের দিন এসে সবগুলা বাচ্চারা দেখছে আর মজা করছে যে এত সুন্দর সাজুগুজু করেছে মানুষে, সবাই গার্জিয়ানরা, বাচ্চারা, টিচাররা, তারপরে ক্লাসগুলা সাজানো হয়েছে। তো মাশাআল্লাহ সব মিলে অনেক মজা করেছে বাচ্চারা। পড়াশোনার পাশাপাশি ওদেরকে আসলে এরকম ভালো পরিবেশে রাখলে আসলে ওরাও ভালো ফিল করে, বোরিং হয় না। তো আমাদের ম্যাডামরা চলে আসছে, তাদেরকে নিয়ে দেখেন ছবি উঠিয়ে নিচ্ছি, সবাই ছবি উঠছে। আমাদের
শ্রদ্ধেয় প্রিন্সিপাল ম্যাডাম, সেও সাথে আছে, সব ম্যাডাম টিচার সবাই আছে। তাদেরকে নিয়ে আমার ছেলেরা ছবি উঠছে, আরও বাচ্চারা ছবি উঠছে। তো আসলে এই ছবিগুলো স্মৃতি হয়ে থাকে মানুষের মাঝে, সময় চলে যায়। তো যাই হোক, সবাই মিলে ছবি উঠছে, প্রস্তুতি নিচ্ছে। দেখেন অনেক মজা করছে, সবাই স্প্রে দিচ্ছে। আমরা সবাই অনেক মজা করেছি। বাচ্চারা সবাই ছবি উঠছে, মানে সবাই ছবি উঠছে, ছবিরই সময়, যার কারণে সবাই ছবি উঠছে। এখন দেখেন বাচ্চারা র্যাম শো করতেছে, আমরা গার্ডিয়ানরা সব বসে আছি সাইড দিয়ে, টিচাররা আর মাঝখানে বাচ্চারা র্যাম শো করছে। কত সুন্দর এক একটি ফুলের মতো বাচ্চা। দেখেন এদেরকে দেখলে অনেক খারাপ লাগে যে কথা বলতে পারে না, কানে শুনে না, দেখলে কেউ বুঝতেই পারবে না। এত সুন্দর বাচ্চা, এত সুন্দর ফুলের মতো বাচ্চা। দেখেন কত সুন্দর র্যাম শো করছে, কত ভালো বুঝে সব কিছু। একবার যে কোনো কিছু বলে দিলে ওরা বুঝতে পারে। আমার ছেলে আসছে দেখেন নায়কের মতো র্যাম শো করতে। তো সবাই র্যাম শো করতেছে, ম্যাডাম দেখিয়ে দিছে একবার, এটা রিহার্সেলও করা হয় নাই, শুধু একবার দেখিয়ে দিছে র্যাম শো করতে শুরু করে দিয়েছে। দেখেন কত সুন্দর করে র্যাম শো করছে। ওরা আসলেই অনেক ট্যালেন্ট, বলার অপেক্ষা রাখে না, অনেক ট্যালেন্ট ওরা। আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন আসলে অনেক ভালো লাগবে। দেখেন আমার 2 ছেলে র্যাম শো করলো। এখন ওই মেয়েটা দেখেন কত সুন্দর, সব কয়টা বাচ্চাই অনেক সুন্দর। যত দেখি ততই অবাক লাগে বাচ্চাগুলো। তো দেখেন সবাই একে একে র্যাম শো করছে। দোয়া করবেন সবাই ওদের জন্য, ওরা যেন ভালো কিছু করতে পারে ভবিষ্যতে, এভাবে এগিয়ে যেতে পারে। প্রত্যেকটা বাচ্চাই জানেন কথা বলতে পারে না, কানে শুনে না, না বললে কেউ বিশ্বাসই করবে না যে ওরা কথা বলতে পারে না, কানে শুনে না, কারণ ওদের দেখে বোঝা যায় না, আর ওদের আচরণ দেখেও বোঝা যায় না। দেখেন কত সুন্দর সবাই র্যাম শো করছে একে একে, সব বাচ্চাগুলাই। তো র্যাম শো শেষ, এখন ওরা নাচ করবে। এখন ওরা নাচ করবে, তারপরে কবিতা আবৃত্তি করবে, তারপরে দেখেন নাচ শুরু করে দিয়েছে, সবাই নাচ করছে, একে একে সবাই নাচ করছে। তো যাই হোক, সব মিলে অনেক মজা করেছে। দেখেন আমার ছেলেটাও নাচ করছে অনেক সুন্দর করে। তো যাই হোক, অনেক মজা করেছে। সবাই দোয়া করবেন ওদের জন্য, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর ভবিষ্যতে কিছু একটা করতে পারে, ওরা যেন ওদের লক্ষ্যে পৌঁছাতে পারে। তো দেখেন সবাই নাচ করছে, অনেক মজা করছে, অনেক খুশি হয়েছে বাচ্চারা। পড়াশোনার মাঝামাঝি এরকম অনুষ্ঠান থাকলে ওদের আসলে ভালো লাগে, যার কারণে স্কুলে মাঝে মাঝে অনুষ্ঠান করা হয়, যে কোনো প্রোগ্রাম করা হয়। টিচাররা যথেষ্ট চেষ্টা করে ওদেরকে মূল্যায়ন করার, আর ওদের আনন্দ দেওয়ার, ওদের ভালোর জন্য অনেক চেষ্টা করে টিচাররা, সবসময় খাটাখাটনি করে। তো দেখেন ওরা নাচ করতেছে সবাই মিলে, অনেক মজা করতেছে, আর আমরা সবাই গার্ডিয়ানরা সাইড দিয়ে বসে বসে দেখছি। আমাদেরও ভালো লাগছে অনেক, কারণ আমাদের বাচ্চারা খুশি থাকলে আমরাও খুশি। দেখেন এই মেয়েটা কথা বলতে পারে না, কানে শুনে না, কিন্তু তারপরে কবিতা আবৃত্তি করছে, কত সুন্দর করে কবিতা আবৃত্তি করছে, কবিতা আবৃত্তি করছে, তারপরে নাম সহ, কবির নাম সহ সম্পূর্ণ কিছুই বলছে। সবাই আসলে বলার চেষ্টা করে, আর ওদেরকে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত কথা শেখানো হয়, ওরা চেষ্টা করে। দেখেন এই মেয়েটাও কবিতা আবৃত্তি করছে। তো অনেক সুন্দর ভাবে কবিতা আবৃত্তি করতে পারে, কেউ কেউ গান গাইতে পারে, কেউ নাচতে পারে, সবাই ট্যালেন্ট। সবাই আমরা বসে আছি, প্রিন্সিপাল ম্যাডামও বসে আছে। তো যাই হোক, পর্বটা শেষ হলো, আমরা এখন একটু ঘোরাঘুরি করছি, বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করছি। ওরা
একটু রেস্ট নিচ্ছে। তো আমরা আবার বসে আছি, বাচ্চারা একটু হাঁটাহাঁটি করছে, আবার ওরা রুমে গিয়ে একটু রেস্ট নিচ্ছে, আর ওখানে একটু গান টান বাজাচ্ছে। তো এভাবে আসলে অনেক সময় কেটে গিয়েছে, প্রায় 2টা-3টা বেজে গিয়েছিল। বাচ্চারা দেখেন রুমে গিয়েও ফ্যানের নিচে পরে নাচ করতেছে, বাইরে নাচ করে এসে। তো অনেক ভালো লাগলো ওদের, আর ওদের আনন্দ হলে আমাদের আনন্দ লাগে, কারণ ওদের নিয়ে আমরা এত পরিশ্রম, এত চিন্তা ভাবনা করি। ওরা যখন খুশি থাকে, ভালো থাকে, আমরাও ভালো থাকি। দোয়া করবেন সবাই ওদের জন্য ইনশাল্লাহ। দেখেন কত সুন্দর নাচ করতেছে সবাই বাচ্চারা, আর আমরা গার্ডিয়ানরা সব দেখছি, টিচাররা দেখছে, বাচ্চারা অনেক আনন্দ নিচ্ছে। মাশাআল্লাহ, এক একটা বাচ্চা অনেক ট্যালেন্ট, বলার অপেক্ষা রাখে না। তো স্কুলটাও আসলে অনেক ভালো, বাচ্চাদেরকে অনেক কিছু শেখানোর চেষ্টা করছে। দেখেন আমার ছেলেও কত সুন্দর নাচ করছে, ব্রেক ড্যান্স করছে। স্কুলটা আসলে অনেক ভালো। ইনশাল্লাহ আপনাদের পাশাপাশি কোনো বাচ্চা এরকম থাকলে স্কুলে ভর্তি করে দিন, টাঙ্গাইল হাই কেয়ার বদির স্কুল। তো দেখেন আমাদের এখন সব আনন্দ করা শেষ, এখন হচ্ছে কেক কাটবো। তাই বাচ্চাদেরকে ডিসিপ্লিন মতো দাঁড় করিয়ে দিয়েছি। এখন হচ্ছে এখানে কেক কাটা হবে। আস্তে আস্তে বাচ্চারা এসে সব কেক, তারপরে বিরিয়ানির প্যাকেট, তারপরে কোক, এগুলা সব নিবে। তাই ডিসিপ্লিন অনুযায়ী ওদেরকে দাঁড় করিয়ে দিয়েছি। আর আমরা এদিকে সব প্রিন্সিপাল ম্যাডাম আসছে, কেক কাটবে। এখানে 2টা কেক আনা হয়েছে। তো দেখেন এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি, কেক কাটবো। তারপরে কেক কাটা শেষ হলে আস্তে আস্তে বাচ্চাদেরকে দিব। তো এখানে আমরা হচ্ছে কেক কাটা শেষ, এখন হচ্ছে আমরা একটু ছবি উঠিয়ে নিলাম সবার মতো। সবাই অনেক আনন্দ করলো। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আর ওদের জন্য দোয়া করবেন। আর যাদের আশেপাশে এরকম বাচ্চা আছে তাদেরকে বদি হাই কেয়ার স্কুলে ভর্তি করে দিবেন ইনশাল্লাহ।